সুপ্রিয় দর্শক, হোমিওপ্যাথি লাভার্স, হোমিওপ্যাথি স্টুডেন্ট এবং হোমিওপ্যাথি প্রফেশনালস, আমি ডাক্তার আনোয়ারুল হক মগরাহাট থেকে এই ভিডিও করছি। আজকের বিষয় খুবই সাধারণ একটি বিষয়, যে সমস্যা নিয়ে আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তি ভুগছেন। সমস্যাটি হলো স্লিপলেসনেস বা অনিদ্রা। একে মেডিকেল ভাষায় ইনসমনিয়া বলে। তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যে অনিদ্রার কিছু কারণ এবং তার কিছু সমস্যার সমাধানের বিষয়ে আমি আলোকপাত করব, এবং তার সাথে হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে রেপার্টরি করে একটি মেডিসিনে উপনীত হওয়া যায় মেটেরিয়া এবং অর্গানম মেডিসিনের আলোকে, সেই বিষয়ে আমি কয়েকটি মেডিসিন নিয়ে তার পূর্ণাঙ্গ সিমটম নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক, অনিদ্রা হলো একটি ঘুমের ব্যাধি, যাতে মানুষের ঘুমের সমস্যা হয়। অনিদ্রা বা ইনসমনিয়ার রোগীদের ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে বা ইচ্ছা মতো ঘুমাতে অসুবিধা হয়। এক্ষেত্রে সাধারণত দিনের বেলায় ঘুম কম, শক্তি খিটখিটে এবং বিষণ্ণ মেজাজ পরিলক্ষিত হয়। এর ফলে সড়ক গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। সেই সাথে কোনো কাজে ফোকাস করতে বা শিখতে সমস্যা হতে পারে। অনিদ্রা স্বল্পমেয়াদী হতে পারে, কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে, বা দীর্ঘমেয়াদী হতে পারে। যেমন 1 মাসের বেশি স্থায়ী হয়ে গেলে সেটাকে দীর্ঘমেয়াদী অনিদ্রা হিসেবে ধরা হয়। অনিদ্রা এককভাবে অন্য সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়াও বটে, সেভাবেও ঘটতে পারে। অনিদ্রা হতে পারে এমন অবস্থার মধ্যে রয়েছে মনস্তাত্ত্বিক চাপ, দীর্ঘস্থায়ী ব্যথা, হৃদযন্ত্রের ব্যর্থতা, হাইপার থাইরয়েডিজম, বুক জ্বালা, মেনোপজ, এবং কিছু ডাক্তারি ঔষধ, ক্যাফেন, নিকোটিন এবং অ্যালকোহল। সামান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে রাতে কাজ করা, নিদ্রাকালীন শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটা, ঘুমের অভ্যাস, এবং অন্তর্নিহিত কারণগুলির সন্ধান করার জন্য একটি পরীক্ষার উপর ভিত্তি করে রোগ নির্ণয় করা সম্ভব। কারো ঘুমের বিশ্লেষণ করে অন্তর্নিহিত ঘুমের ব্যাধির কারণ সন্ধান করা যেতে পারে। 2টি প্রশ্ন দিয়ে স্ক্রিনিং করা যেতে পারে। আপনি কি ঘুমাতে অসুবিধা উপভোগ করেন, এবং আপনার কি ঘুমিয়ে পড়তে বা ঘুমাতে অসুবিধা হয়? এই প্রশ্নের মধ্যে দিয়ে তার ঘুমের কারণ বা তার ব্যক্তিগত কারণ না শারীরিক কারণ সেটা ফাইন্ড আউট করা যায়। এবার আমরা চলে আসি ঘুমের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে কিভাবে রেপার্টরাইজেশন করব আর কিভাবে তার মেডিসিনাল এতে অগ্রসর হব। তো প্রথমে আমি রেপার্টরি খুললাম, কেন্টস রেপার্টরি। কেন্টস রেপার্টরি খোলার মধ্যে দিয়ে আমি প্রথমে স্লিপ চ্যাপ্টারে গেলাম। স্লিপ চ্যাপ্টারে গিয়ে স্লিপলেসনেস এই রুব্রিক্সকে অ্যাড করলাম। এরপরে আমি চলে গেলাম জেনারেলিটিসে। জেনারেলিটিসে গিয়ে আমি সোরাকে অ্যাড করলাম। সোরাকে অ্যাড করলাম এই কারণে, আমি মনে করি অনিদ্রা বা ইনসমনিয়া একটি ফাংশনাল ডিসঅর্ডার। ফাংশনাল ডিসঅর্ডার যেহেতু, সেহেতু একে সোরাকে অন্তর্ভুক্ত করে নিলাম। তো সোরাকে অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে আমার এখানে 2টি রুব্রিক্স বা 2টি সিমটম অ্যাড হয়ে গেল। 2টি সিমটম অ্যাড হয়ে যাওয়ার পরে প্রথমে আমার অনেকগুলো মেডিসিন, প্রায় 25টা মেডিসিন 2টি সিমটমকে কভার করছে, কিন্তু সবার পয়েন্ট সমান নয়। সবচেয়ে বেশি পয়েন্ট এবং তারপরের পয়েন্ট যারা পেয়েছে তাদেরকে আমি আলোচনার মধ্যে রাখবো। তো সবচেয়ে বেশি পয়েন্ট একটি মেডিসিন পেয়েছে, এবং তার চেয়ে 1 নাম্বার কম পেয়েছে 5টি মেডিসিন। এই 6টি মেডিসিনকে আমি আলোচনার অন্তর্ভুক্ত করব। তো 2টি রুব্রিক্স কমপ্লিট করে ফুল মার্কস পেয়েছে 6 সালফার। তো সালফার আমরা অনিদ্রায় কখন ব্যবহার করব? যদি দেখা যায় রোগীর মধ্যে একটা র্যাক্ট ফিলোজফি, তার স্ট্যান্ডিং কোলকুজো হয়ে দাঁড়ানো বা স্টুপ শোল্ডার পারসন, তার শারীরিক পোশাক আশাক নোংরাটে টাইপের, তার স্কিনটা অয়েলি স্কিন এবং নোংরা ভাব আছে, এছাড়া তার মিষ্টি খাওয়ার প্রবণতা খুব বেশি যদি থাকে, তাকে প্রশ্ন করার মধ্যে দিয়ে, কেস টেকিং এর মধ্যে দিয়ে
যতটুকু জানা যাবে সেটুকু এরকম হতে পারে, যদি হয় তাহলে সালফার দেওয়া যায়। কিরকম হতে পারে? সে মিষ্টি খেতে ভালোবাসে, সে কনস্টিপেশনে ভোগে, সোরা ঘুম থেকে উঠে প্রথমে ছুটে বাথরুমের দিকে ছোটে, এবং সোরা স্নান করতে চায় না, কিন্তু প্রচন্ড হট পেশেন্ট এবং তার স্কিন ডিজিজ হওয়ার একটা প্রবণতা আছে, এবং এরকম হিস্ট্রিও পাওয়া যেতে পারে সোরার স্কিন ডিজিজ সাপ্রেস করা হয়েছে কোনো মলম লাগিয়ে। এই রকম সিমটম যদি পাওয়া যায়, আমরা অবশ্যই অনিদ্রা বা স্লিপলেসনেস বা ইনসমনিয়াতে আমরা সালফার দিলে 0/potency 100 ml জলে 2 পপি সিড দিয়ে তাতে 5 ড্রপস অ্যালকোহল মিশিয়ে 10টা হাতের তালুতে জার্কিং করে বা স্ট্রোক দিয়ে তাকে 6.5 ml পার মর্নিং খেতে দিলে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যাবে, আশা করা যায়। এর পরের মেডিসিন এসছে ক্যালকেরিয়া কার্ব। তো ক্যালকেরিয়া কার্ব 2টো রুব্রিক্স কমপ্লিট করেছে। 2টো রুব্রিক্স কমপ্লিট করার মধ্যে দিয়ে একটিতে 3, একটিতে 2 পেয়েছে, তাহলে তার টোটাল মার্কস হলো 5। তো ক্যালকেরিয়া কার্ব আমরা কখন দেবো? টেস্টিং এর পর যদি এই রকম চিত্র আমাদের সামনে আসে যে রুগী প্রচন্ড মোটা সোটা, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি, তার মাসেলগুলো রিল্যাক্স, তার প্রচন্ড ঘাম হয় ঘুমের মধ্যে, দীর্ঘদিন কনস্টিপেশনে ভোগে, এবং কনস্টিপেশনে ভোগার সময় সে খুব ভালো ফিল করে, অর্থাৎ তার লুজ মোশন হলে বা লুজ পায়খানা হলে তার একটা অসুবিধা হয়, এবং সে ডিম খেতে প্রচন্ড ভালোবাসে, বিশেষ করে সিদ্ধ ডিম সে খুব খায়, ডেলি 2-3টে খেয়ে নিতে পারে। এছাড়া তার চিলিনেস থাকবে, অর্থাৎ শীতকাতুরে ব্যক্তি, এবং সোরার পেশেন্টটা মাথাটা এবং ক্যালকেরিয়া পেশেন্টের মাথাটা বড় এবং চেহারাটা থলথলে, দেখতে সুন্দরও হবে। এইরকম রুগী যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা তাকে ক্যালকেরিয়া কার্ব দিলে খুব ভালো কাজ হবে। এর পরের মেডিসিন এসছে হেপাসাল। হেপাসাল একটা রুব্রিক্সে 2, একটা রুব্রিক্সে 3 পেয়েছে, মোট 5। তো হেপাসাল কেস টেকিং করার পরে আমরা কখন দেব? যদি দেখা যায় রুগীটা শীতকাতুরে এবং তার স্কিন ডিজিজের প্রবণতা আছে, সে প্রচন্ডভাবে টক খেতে পছন্দ করে, তার মাঝে মাঝে শরীরে ফোঁড়া হওয়ার একটা প্রবণতা আছে, এবং সেই ফোঁড়া ভীষণ সেন্সিটিভ, টাচ করতে দেয় না, এরকম রুগী পাওয়া গেলে আমরা তাকে হেপাসাল দেব। এর পরের মেডিসিন এসছে কেলিকার্ব। কেলিকার্বও 5 পয়েন্ট পেয়েছে। কেলিকার্ব আমরা কখন দেব? রুগী যদি মোটাসোটা হয়, মেটে কাটো হয়, কিছুটা বোকা ধরনের হয়, প্রচন্ড ঘাম হয়, শীতকাতুরে হয়, এবং তার যদি সমস্যা, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা থাকে, এবং সেটা যদি রাত 3টে নাগাদ বেড়ে যায়, এরকম সিমটম থাকলে আমরা তাকে ইনসমনিয়াতে অবশ্যই তাকে কেলিকার্ব দেবো, এবং তার 3টেই ঘুম ভেঙে যাবে, এরকম সিমটমও থাকতে পারে। এরপরের মেডিসিন মার্কিউরিস। মার্কিউরিস আমরা কখন দেব? যদি দেখা যায় রুগীর চেহারা রোগাটে, লবণ খেতে ভালোবাসে, জিভটা মোটা, থলথলে, রসালো, প্রচন্ড পিপাসা, শীতকাতুরে, তার শরীরে একটা ঘামের গন্ধ, প্রস্রাবে গন্ধ, পায়খানাতে গন্ধ, মুখে গন্ধ, এরকম রুগী পেলে আমরা তাকে মার্কিউরিস দেবো। সাইলেসিয়া এরপরে 5 পয়েন্ট পেয়েছে। সাইলেসিয়াকে আমরা কখন দেব? প্রচন্ড চিলি পেশেন্ট, কেস চেকিং করার পরে জানা গেল প্রচন্ড চিলি পেশেন্ট, তার শীতকাতুরে ভাব আছে, এবং সে প্রচন্ড কনস্টিপেশনে ভোগে, এবং সে আঙুলের সাহায্যে নিজের মলকে বের করে আনতে সক্ষম হয়, এছাড়া তার মল বাইরে নির্গত হয় না। তার শীতকালে পায়ের তলা, হাতের তলা ঘামে, ঘামে প্রচন্ড দুর্গন্ধ, লবণ খেতে ভালোবাসে, এরকম সিমটম পেলে আমরা তাকে অবশ্যই সাইলেসিয়া দেব, এবং সে উপকৃত হবে, অনিদ্রা রোগ থেকে তাকে মুক্তি দেওয়া যাবে। এরপরের যে মেডিসিনগুলো এসছে সেগুলো 4 পয়েন্ট পেয়েছে। আমি ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর দীর্ঘায়িত করছি না। আজকের এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করুন, এবং লাইক করুন, এবং যদি মনে করেন কমেন্টস করা দরকার, ভালো মন্দ দিক নিয়ে কমেন্টস করবেন, যদি পছন্দ না করেন ডিসলাইক করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার দিক থেকে অশেষ ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।